এ কি শুরু করেছে সরকার? কেন এত আদিবাসী মেলা? মেলা করে আদিবাসীদের কি উন্নয়ন হচ্ছে? এই মেলার সাথে যে সব আদিবাসী নেতা জড়িত আছে, তাদের কি আত্মসম্মান বলে কিছু নেই? আদিবাসীদের মান সম্মান কোথায় নিয়ে যাচ্ছেন? আমাদের মা বোনদের স্টেজে স্টেজে বাবুদের সামনে ঝালুম ঝালুম করে নাচাচ্ছেন, বিবেকে লাগছে না? কই, অন্য সম্প্রদায়ের মহিলারা তো এইভাবে মেলায় মেলায় নেচে বেড়াচ্ছে না? আমাদের সংস্কৃতিতে নৃত্য আছে বলে যেখানে সেখানে। মেলাতে আদিবাসী নৃত্য দল কতখানি সমাদর পায়? না আছে তাদের ভালো যাতায়াতের ব্যবস্থা, না আছে কোনো বিশ্রামের জায়গা, না মহিলাদের ভালো বাথরুম। ছাগলের মতো পিকআপ ভেনে নিয়ে গিয়ে মাঠে ছেড়ে দেওয়া হচ্ছে। আদিবাসীরা দরিদ্র এবং অশিক্ষিত বলে কি এই অসম্মানের জন্য দায়ী কারা? আদিবাসীদের মান ইজ্জত নিয়ে আর কতদিন ছিনিমিনি খেলা করবেন? দিকু সমাজের চোখে আদিবাসী মেলা, আমাদের মা বোনদের ঝাপুম ঝাপুম নৃত্য কতখানি সম্মানের, ভেবে দেখবেন না? মেলা আয়োজন করে আদিবাসীদের সংস্কৃতি বাঁচানোর ঠিকাদারি সরকারকে করতে হবে না? এতই যদি সরকারের দরদ থাকে, দিনও না, প্রত্যেকটি গ্রামকে ডেকোরেশন করার জন্য বাহা শহরায় অনুদান কেন মেলাতে আদিবাসী নৃত্য? আদিবাসী নিজেদের কোনো সামাজিক এবং ধর্মীয় অনুষ্ঠান ছাড়া যেখানে সেখানে নৃত্য করা ঠিক নয় বলে আমি মনে করছি, এমনকি পাতা ছাতাতেও না। আদিবাসী মেলাটা তো পুরো ধাপ্পাবাজ। আদিবাসীদের বিপথে চালিত করার জন্য আদিবাসী মেলা, আদিবাসীদের ভুলিয়ে রাখার জন্য আদিবাসী মেলা, নিজেদের অধিকার থেকে দূরে সরিয়ে রাখার জন্য আদিবাসী মেলা, কুকুরের মতো এক টুকরো হাড্ডি ছুঁড়ে দেওয়ার জন্য আদিবাসী মেলা। মেলা না করে আদিবাসীদের পঞ্চায়েতমুখী করে তুলুন, ব্লক অফিসমুখী করে তুলুন। আদিবাসী মেলা যদি করতেই হয়, নৃত্য ছাড়া আদিবাসী উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্পের মেলা হোক। আদিবাসীদের আইনি সহায়তার মেলা হোক। সংবিধানে আদিবাসীদের অধিকার নিয়ে মেলা হোক। আজ সান্তারি ভাষায় পঠন পাঠন এক বিশৃঙ্খলা অবস্থায় চলছে। না আছে উপযুক্ত পরিকাঠামো, না আছে বিষয় ভিত্তিক শিক্ষক। পাঠ্যপুস্তক নিয়ে হাজার গন্ডা অভিযোগ। আর 2 ND অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ স্যান্টালি, ওটা নোবেল প্রাইজের মতো কাচের ঘরে তালা দেওয়া আছে নাকি? ইমপ্লয়মেন্ট করার কোনো উদ্যোগ আজও দেখা গেল না। অবশ্য এই ব্যাপারে সরকারের মতোই আমাদের আদিবাসী সংগঠনগুলোও সমানভাবে দায়ী। আদিবাসী মানুষজনকে পঞ্চায়েত, ব্লক বা থানায় সান্তারি ভাষা ব্যবহার করার জন্য উৎসাহিত বা প্রভাবিত করতে পারিনি। রিজিওনাল ল্যাঙ্গুয়েজেস হিসাবে মুন্ডারি, ভূমিজ বা সাদরি ভাষা স্টাডি পশ্চিমবাংলার কোনো বিশ্ববিদ্যালয়ে উদ্যোগ নেওয়া হলো না। সেদিকে সরকারের নজর কোথায়? এদিকে মহামান্য সরকার বাহাদুর, প্রকৃত আদিবাসীদের কোমর থেকে মেরুদণ্ড শুদ্ধ চুরমার করে ভেঙে দেওয়ার জন্য নতুন নতুন নকল আদিবাসীদের ফেক সেন্ট জন্ম দিয়েই যাচ্ছে। ফেক সেন্ট ডিটেক্ট করার জন্য আইনের কি বাহার! কত রুল, কত অ্যাক্ট! পড়লে মনে হয় যেন একটা মাসিও গলে বেরোতে পারবে না। প্রয়োগের বেলায় কেলাটি। 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদায় যত ভূমিজ, ওরাও, বেদিয়া, মুন্ডা আছে তার অর্ধেক থেকেও বেশি সব ভুয়ো আদিবাসী। কম করে 2 পুরুষ ধরে তারা সেন্ট ফেসিলিটিস এনজয় করছে। তাদের না আছে আদিবাসীদের ভাষা, না আছে সংস্কৃতি, না শারীরিক গঠন বৈশিষ্ট্য। সব ওই পারের। এখন তারা মাকড়সা জালের মতো বিস্তার লাভ করেছে। ট্রিবালস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, BCW ঠুটো জগন্নাথ। ট্রিবালস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে ট্রিবালস অফিসার্স নেই তো উন্নয়ন করবে কে? আর আদিবাসীগণ, মেলায় নাচতে থাকুন, ভালো করে নাচুন, ইউনিফর্ম পরে মাথায় কলসি নিয়ে বাবুদের সামনে ঝালুম ঝালুম করতে থাকুন। তোমাদের ছেলে মেয়েদের পড়াশোনার যে হস্টেল বলে কিছু ছিল, মনে পড়ে? দরিদ্র আদিবাসী ছাত্রছাত্রীদের জন্য হস্টেলের কি অবদান, আজকে আমরা হাড়ে হাড়ে বুঝতে পারছি। বর্তমান হস্টেল সিস্টেম সঠিক নয় বলে মনে হচ্ছে, যার ফলে হস্টেল আজ বন্ধের মুখে। পুরনো পদ্ধতিই ভালো ছিল। ধিতাং ধিতাং নাচুন নাচুন। সরকার কোটি কোটি টাকা খরচ করছে, এমনি এমনি নাকি ওসব হস্টেল মোস্টেলের কথা ভুলে যাও? ধিতাং ধিতাং। আমাদের নেতা জিরা আর কি বলবে? জয় জোহার শব্দের কোনো মাথা মুন্ডু নেই, সেইটুকুও শুধরে দেওয়ার কারো সাহস নেই। দিদিমনির মুখ থেকে যা বেরিয়েছে সেটাই ঠিক। জয় জোহার এখন বিশ্বমানের শব্দ। অভিধান লেখকরা চুলকে চুলকে অর্ধেক মাথার চুল পড়ে গেল, তাও এর অর্থ উদ্ধার করতে পারলেন না। আমাদের মাঝি পারগানা বাবারাই বা কি করছেন? এরাও তো পরোক্ষভাবে
সমর্থন করে যাচ্ছেন। আমার মতে এই সব মেলা খেলা আদিবাসী নৃত্য বয়কট করা উচিত, কারণ আদিবাসী মেলা কেবলমাত্র সরকারি টাকা নয়, ছয় আউটপুট কিছুই নেই, উল্টে আদিবাসীদের মান ইজ্জত ধুরি রে লুসুপুরু কান লেকান মনে এদা জোহার।